ওনারা বলেছেন যে একটু অপেক্ষা করেন, আমরা একটা যৌথ অভিযান পরিচালনা করব, র্যাব, পুলিশ, বিজিবি সব মিলিয়ে। কিন্তু এখন পর্যন্ত সেটার লক্ষণ দেখা যাচ্ছে না। এটা আমরা আরো 1 মাস আগে বলছি। যাই হোক, এটা এখন সামাজিক সমস্যা, পারিবারিক সমস্যা, সবকিছু মিলায়ে মানুষ এখন হতাশাগ্রস্ত। এই হতাশা নিয়ে থাকতে হবে, হতাশা নিয়ে কাটিয়ে উঠতে হবে। আমাদের নিজেদেরকে একটু শক্ত হইতে হবে, নিজের পাটাকে মজবুত করতে হবে, ভয় ভীতির উঠে থাকতে হবে। কয়েকজনের জন্য যে করা যাবে না। আপনারা খেয়াল করতেছেন, কয়েক দেখেছি যেখানে সেখানে চিন্তায় আর ডাইরেক্ট মাথায় আঘাত করে চলে একেবারে ডাইরেক্ট হাসপাতালে দেখছি আমরা রুগী সিরিয়াস হয়ে এভাবে অটো নিয়ে যায় কি করে, ব্যাটারিটা বিক্রি করে। এটা হলো মূল কাজ। বলবেন, জনগণ তো বলবে, তাদের সমস্যার কথা বলবে, স্বাভাবিক। আমরা যারা রাজনীতি করি, কেউ কিছু বললে আমাদের তো মাথা গরম করলে চলবে না। এই কি বলবো বলবে, তাই না? ভালো বলার মানুষ কম পাওয়া যায়, খারাপ বলার মানুষ বেশি পাওয়া যায়, তাই না? আসলে আমরা সবসময় বলতেছি, প্রতিদিনই অতি সত্যি কথা হয় না, এমন না। তারপরেও ওই দুর্বলতাটা আছে। যাই হোক, দোয়া করেন আল্লাহ তাআলা যেন একটা উপায় বের করে দেন, আর আপনারা সচেতন থাকেন। আর যে সমস্ত দাবি দেওয়া উল্লেখ করলেন, আমরা নোট নিয়েছি। প্রাইমারি যে মাঠটা, আগের নামটা বোধহয় দেওয়া হয়নি, দেওয়া হয়নি। এটা দিলে আমরা ইয়াতে ঢুকা যেতে পারতাম। এই কোটা মিস হইলে এখন থেকে পরে আমরা দেবো, মনে থাকবে ইনশাআল্লাহ। রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা সবগুলো এগুলো নিয়ে আপনার যদি পেছানো হবে, কোথাও যাওয়া লাগবে না, ওই আলামিন তৈরি হয়, কোনো সমস্যা নেই। আলামিন যদি বলে তাহলেই হয়ে যাবে, আমাদের কাছে থাকবে, পৌঁছে যাবে। অনেকে বাসায় যায়, দরখাস্ত নিয়ে যায় বিভিন্ন ধরনের। শুধু দরখাস্ত দিয়ে তো কাজ হবে, দরখাস্ত দেওয়ার দরকার নেই। হয়রান হয়ে গেলেন, দেখা গেল আমি বাসায় নাই, এরকম হয় না? মনটা খারাপ হয়,